ভুল করলে তার মাসুল দিতে হয় ভূমি দিদি। নীলকেও তার ভুলের মাসুল দিতে হবে। সবকিছু তো আর ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। একটা বাচ্চার জন্মকে তো শুধুমাত্র ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। একটা বাচ্চার পিতৃত্বকে ভুল বলে অস্বীকার করা যায় না। মু নিজে ছোটবেলায় এই সমস্যার মধ্যে দিয়ে গেছি তো, তাই আর আমি কোনো বাচ্চাকে এতে বড় দুর্যোগের মধ্যে দিয়ে যেতে দেব না। এই যে কত বড় অসম্মানের, কত বড় যন্ত্রণার, তা যারা এর মধ্যে দিয়ে গেছে তারাই বুঝতে পারে। তুই নীলকে ছেড়ে থাকতে পারবি? ভূমি দিদি, মু নীলের সাথে যেতে দিন থেকেছি তার থেকে বেশি দিন থাকিনি। একটা সময় তো মু ধরেই নিয়েছিলাম যে ওর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, ওর সাথে আর কোনোদিন থাকতে পারবো না। তাই এবার মনে করি যে ও যে দ্বিতীয়বার আবার ওর কাছে থেকে গেলাম, সেটি মোর পাওনার বাইরের পাওয়া। একটা কথা কি জানো ভূমি দিদি, জীবনে তোমারও যতটুকু পাওয়ার কথা তার থেকে যখন বাড়তি কিছু পেয়ে যাবে, তখন সেই ঋণ তোমাকে ঠিক শোধ করে দিয়ে যেতে হবে। তাই মু নীলকে ছেড়ে চলে গিয়ে সেই ঋণ শোধ করে দিয়ে যাব। তোদের সংসারটা এভাবে ভেঙে যাবে কাজল? কি জানি, সংসার কি আদৌ গড়ে উঠেছিল কোনোদিন? এমন করে বলিস না কাজল, নীলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর মু নীলের সঙ্গে থেকে গেলে যে বাচ্চাটার মুখের দিকে কোনোদিন তাকাতে পারবো না। আচ্ছা, বাচ্চাটার দায়িত্ব না হয় তোরাই নিলি। আর বাচ্চার মা, সে কি বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ, তুই আরশিকে চিনিস না? তুই জানিস না ও কেমন মেয়ে? ও পারবে, কোনোদিনও পারবে ও নীলকে সুখী রাখতে? এতদিন ও নীলকে পায়নি, তার জন্য এত কিছু করছে। যেই পেয়ে যাবে ওর ইন্টারেস্ট ফুরিয়ে যাবে। তুমি যা ভাবছো তা তো নাও হতে পারে ভূমি দিদি। হয়তো ওর পছন্দের মনীষীকে পেয়ে, কোলে ফুটফুটে বাচ্চা পেয়ে ওর সভ্য অস্থিরতা ঘুচে যাবে, ও শান্ত হয়ে যাবে, স্থির হবে। সবটা তোর অভিমান কাজল। তুমিও তো অভিমান থেকেই বলছো ভূমি দিদি। তুই কোথায় যাবি? দেখি। একটা কথা বলবো তোকে। সম্রাটকে আমি একদিনে যেটুকু চিনেছি, ও খুব ব্রড মাইন্ডেড ছেলে। আমার বাড়ির দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকবে কাজল। তুমি যে কথাটা বললে, সেই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু কি জানো তো, ও আর নতুন করে কোথাও আশ্রিতা হয়ে থাকতে চাই না। ছি 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 ছি, তুই এই কথাটা বলতে পারলি আমাকে? আমার বাড়িতে থাকতে হলে তোকে আশ্রিতের মতো থাকতে হবে, আর আমি কিনা তোকে আমার ছোট বোনের মতো? জানি ভূমি দিদি, তুমি যে মাতে নিজের ছোট বোনের মতো ভালোবাসো, সেটা মু জানি। আর সে কথা যে মু বিশ্বাস করি না তাও নয়, কিন্তু যখনই মু তোমার স্বামীর ঘরে থাকতে যাব, তখনই মোর স্ট্যাটাসটা হবে একজন আশ্রিতা। তুমি কি নিজের ছোট বোনকে সে অবস্থায় দেখতে পারবে? আমি আমার বোনকে কোনো অনিশ্চিত জীবনের মধ্যেও দেখতে চাই না কাজল। মু কোনো অনিশ্চিত জীবনের মধ্যে রইবনি ভূমি দিদি। এতদিন মোর পিছুটান থিলা, সেই পিছুটান ছিল নীল। মু মোর জীবনে নীলকে ছাড়া আর কিচ্ছু ভাবতেও পারতাম না। মোর প্রত্যেকটা দিনের অপেক্ষা থাকতো নীলের জন্য। তখন মোর জীবনে মোর নাচ, মোর কেরিয়ার সব কিছু তুচ্ছ হয়ে গেছিল। মু কেমিতে একটা ব্রতর মধ্যে ছিলাম ভূমি দিদি। কিন্তু পুরনো কাজল আজ মরে গেছে। আজই কাজলের নতুন জন্ম হয়েছে ভূমি দিদি। আর সেই নতুন জন্মকে সে
শিল্পের মধ্যে উৎসর্গ করতে চায়। তুই আবার নাচের মধ্যে ফিরবি কাজল? সত্যি বলছিস? তাহলে তো এর থেকে আনন্দের কিচ্ছু হতে পারে না। কি করবি রে? বাবার কাছে ফিরে যাবি? সেটি এখনো ভাবিনি ভূমি দিদি। তবে নাচ নিয়ে কিচ্ছু করতে চাইলে যে মতে বাবুজির বাখরে তালিম নিতে হবে সেটি মু বুঝি। আর তারপর তো মতে রোজগারের কথাও ভাবতে হবে। নাচ কি কোনোদিন পেশা করবো এর আগে ভাবিনি ভূমি দিদি। এবে নাচ হয়ে উঠবে মোর পেশা। তোমার মতো তো এতে লেখাপড়া জানি না, তাই অন্য কিভাবে জীবন কাটাতে পারি গো? তুই এই কথাগুলো নীলকে জানিয়েছিস? জানিয়েছি। কি বললো? ওর তো কিচ্ছু বলার ছিল না, আর থাকলেও মো তো শুনতাম না। মোর কিচ্ছু জানানোর ছিল, মো জানিয়ে দিয়েছি। এমনিতে তো হতো না যে ও কিচ্ছু বললে মোর ডিসিশন চেঞ্জ হয়ে যেত। কবে চলে যাবি? রাঙাপিসির গানের ক্লাসটা শুরু হোক, সেই দিনটা মো থাকতে চাই তোমার মতো। আর তোমারও নতুন জীবনের সাক্ষীও হতে চাই মো। ভূমি দিদি ডাকবে তো আমাকে? তুই এত ফর্মালিটি করে কথা বলবি আমার সঙ্গে? এতে দিন পর তোমাকে আবার ঝলমলে দেখবো, সুখী হতে দেখবো। মোর যে কিত্তে আনন্দ হচ্ছে। তুই আমার কষ্টটা বুঝতে পারছিস? আমার বোনের সংসারটা ভেঙে যাবে। আমার বোনটা একটা একার জীবন কাটাবে। তুই বুঝতে পারছিস আমার কষ্টটা? ঈশ্বর হয়তো কাউকে কাউকে একা জীবন কাটানোর জন্যই পাঠান। তাই হয়তো মোর এই দোকার জীবন রইল না, টিকলো না। ভূমি দিদি, মু এবার একের মধ্যেই বহুর সন্ধান পাব। যে মনীষী একা হয়ে যায় না, তখন গোটা পৃথিবীটা তার হয়ে যায়। তবে চিন্তা করো না, ও ভালোই থাকবো। আর রইলে তো তোমরা। এই বাড়িটা কিরকম হয়ে গেল না রে কাজল? সব কিরকম ছড়িয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। নয় নয় করে অনেকগুলো দিন তো থাকলাম এ বাড়িটাতে। চলে যাওয়ার সময় বড্ড খারাপ লাগবে। কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল, কিছু নতুন সংযোজন হবে। হ্যাঁ ভূমি দিদি, কারোর জায়গা কখনো শূন্য থাকে না। আর যদি শূন্যই থাকতো তাহলে এই সংসার চলতো না। তুমি দেখো, এই ঘরটাতে আমার বাচ্চার হাসি, বাচ্চার আওয়াজ, নতুন মনীষী, সব ঠিকই চলবে। ঠিক চলবে সব।